কোরবানি ঈদকে সামনে রেখে কুষ্টিয়া নাটোরে খামারিরা এখন গরু মোটাতাজাকরণে ব্যস্ত। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হচ্ছে বলে জানান খামারিরা। খৈল ভুসিসহ গোখাদ্যের দাম বাড়ায় গরু পালনে খরচ হয়েছে বেশি, তাই তাদের শঙ্কা ভারত থেকে চোরাই পথে গরু আসা বন্ধ না হলে বিরাট লোকসানের মুখে পড়তে হবে তাদের। কুষ্টিয়া থেকে ফারুক আহমেদ পিনু এবং নাটোর থেকে হালিম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী সহ জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় অনেক খামার রয়েছে। বিশেষ করে খামার বাড়ির গরুর খ্যাতি দেশ জুড়ে। এখানকার খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। ক্ষতিকারক স্টেরয়েড ইনজেকশন বা ওষুধ দিয়ে নয়, ঘাস খোল ভুসি সহ অন্যান্য খাবার দিয়ে প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করা হয়েছে। তাই বাজারে এর চাহিদা বেশি। তবে চোরাই পথে ভারতীয় গরু আসায় চিন্তিত খামারিরা। বাইরে থেকে কোনো গরু আমদানি না করে তাহলে হয়তো আমাদের আল্লাহ দিলে পরে কিছু মুনাফা হয়তো আমরা পেতে পারি। সারা বছর পালার পরে যদি লোকসান হয় তাহলে তো আমরা একদম পথে বসা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এদিকে কোরবানি ঈদ সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন গ্রামে চলছে গরু মোটাতাজাকরণ। বাড়তি লাভের আশায় এখানকার খামারিরা প্রতি বছর বিভিন্ন জাতের গরু সংগ্রহ করে মোটাতাজাকরণের কাজ করে থাকেন। সারা বছর ধরেন গরু নিয়ে আসে পালার পরে মনে করেন যে গরু আমরা সমস্ত মনে করেন যে বাড়িধারা, আপনার চিটাগাঙে, সিলেট, গাবতলী এইসব হাটে বিক্রি করি। সারা বছর পালার পর দেখা যায় যে কোরবানি ঈদ আসলে ভারতের গরু এসে আমদানি হয়, এতে আমাদের গরু দাম কম হয়, এতে আমরা খামারিরা সবাই লস খাচ্ছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, খামারিরা প্রাকৃতিক উপায়ে গরু হৃষ্টপুষ্ট করেছেন। ঈদকে সামনে রেখে জেলায় 36,000 কোরবানির গরু প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান। এবছর প্রায় 36,000 গরু কোরবানি উপলক্ষে হৃষ্টপুষ্ট করেছে, যাদের বাজার মূল্য আনুমানিক 300 কোটি টাকার বেশি। দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করেছে। নাটোরের বাজার ছাড়াও ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় এ সকল পশু বিক্রয় করে থাকে। উপযুক্ত দাম পেলে খামারিরা যেমন লাভবান হবেন, তেমনি দেশে বাড়বে খামারিদের সংখ্যা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।